একবার এক সুন্দরী মহিলা বিমানে প্রবেশ করে এবং তার নিজের সিট খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে নিজের সিটের সামনে যায়। সে দেখলো তার সিটটি এমন একটি ব্যক্তির পাশে পড়েছে যার দুটো হাতই নেই। এই মানুষটির পাশে বসতে তার অস্বস্তি বোধ হচ্ছিল। তখন সে এয়ার হোস্টেসকে বলে, আমি এই সিটে বসে আরাম করে যাত্রা করতে পারবো না, কারণ আমার পাশের সিটে যে ব্যক্তিটি বসে আছে তার দুটো হাতই নেই। সে এয়ার হোস্টেসকে অনুরোধ করে তার সিটটি বদলে দেওয়ার জন্য। তখন এয়ার হোস্টেসটি ওই মহিলাটিকে জিজ্ঞাসা করে, আপনি কি আপনার অসুবিধাটা আমায় বলতে পারেন? সুন্দরী মহিলাটি উত্তর দেন, আমি এই রকম মানুষ পছন্দ করি না, আমি এই ধরনের ব্যক্তির পাশে বসে যাত্রা করতে পারবো না। দেখতে সুন্দরী শিক্ষিত মহিলার এই ধরনের কথা শুনে তিনি অবাক হয়ে যান। ওই মহিলা পুনরায় এয়ার হোস্টেসকে বলেন, আমি ওই সিটে বসতে পারবো না, আমাকে অন্য কোনো সিটের ব্যবস্থা করে দিন। এয়ার হোস্টেস খালি সিটের জন্য এদিক ওদিক খুঁজে দেখেন, কিন্তু কোনো সিটই খালি ছিল না। তখন এয়ার হোস্টেস বলেন, ম্যাম, ইকোনমি ক্লাসে কোনো সিটই খালি নেই, কিন্তু যাত্রীদের সুবিধার দিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব। আমি ক্যাপ্টেনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে দেখছি, ততক্ষণ একটু ধৈর্য ধরুন। এই বলে সে চলে যায়। কিছুক্ষণ পর এয়ার হোস্টেস ফিরে এসে তাকে বলেন, ম্যাম, আপনার কিছু সময়ের অসুবিধার জন্য আমরা খুবই দুঃখিত। এই বিমানে শুধুমাত্র প্রথম শ্রেণীতেই একটা সিট খালি আছে। আমি আমার টিমের সঙ্গে আলোচনা করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি ইকোনমি শ্রেণী থেকে একজনকে প্রথম শ্রেণীতে পাঠানো হবে। এই শুনে সুন্দরী মহিলা খুব খুশি হয়ে যায়। সে কিছু বলতে যাবে এমন সময় এয়ার হোস্টেস ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, স্যার, আপনি কি প্রথম শ্রেণীতে যেতে পারবেন? কারণ আমরা চাই না আপনি এই রকম একজন মানুষের পাশে বসে যাত্রা করে আপনি কোনো অসুবিধায় পড়েন। বিমানের সকল যাত্রীরা তালি বাজিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানালো। ওই সুন্দরী মহিলা লজ্জায় কারোর দিকে চোখ তুলে তাকাতে পারল না। তখন ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলেন যে, আমি একজন এক্স আর্মি। এক অপারেশন চলাকালীন সময়ে বম বিস্ফোরণে আমার দুটি হাতই চলে যায়। আমি প্রথমে যখন এই ম্যাডামের কথা শুনছিলাম আর তখন ভাবছিলাম যে আমি কাদের সুরক্ষা দেওয়ার জন্য আমার দুটো হাতই হারিয়েছি, কিন্তু এখন আপনাদের সবার প্রতিক্রিয়া দেখে নিজের খুব গর্ব হচ্ছে যে আমি আমার দেশ এবং দেশবাসীর জন্য হাত দুটো হারিয়েছি। এই বলে তিনি প্রথম শ্রেণীতে চলে যায়। ওই সুন্দরী মহিলা লজ্জায় মাথা নিচু করে সিটের উপর বসে পড়েন। যেখানে ভাবনা চিন্তার মধ্যে উদারতা থাকে না, সেখানে সৌন্দর্যের কোনো দাম নেই।